একজন ধনী চেয়ারম্যান যিনি ধনেপাতা সাংছাই একদমই পছন্দ করতেন না। হঠাৎ দেখলেন নতুন গ্রামের কাজের মহিলা গরুর মাংসের সাথে ধনেপাতা দিয়ে এমন সুস্বাদু রান্না করেছে যা খেয়ে তিনি অবাক। তিনি ভেবেছিলেন হয়তো এই কাজের মহিলা চাকরি হারাবে, কিন্তু উল্টো তিনি সেই রান্নার প্রশংসা করলেন। এই কথা শুনে মহিলা স্তব্ধ হয়ে গেল, কারণ ঠিক একই কথা তার মৃত স্বামী বলতেন। চেয়ারম্যান জিজ্ঞেস করলেন, তুমি কি চিংসুই গ্রামের মানুষ? মহিলা সন্দেহ করলেও নিজেকে সামলে নিল, কারণ সে নিজ চোখে দেখেছে তার স্বামী আর ছেলে নদীর স্রোতে ভেসে গিয়েছিল। অতীতের গল্প। 20 বছর আগে তাদের ছিল সুখী পরিবার। একদিন ছেলে নদীতে পড়ে যায়, স্বামী তাকে বাঁচাতে ঝাঁপ দেয়, কিন্তু প্রবল স্রোতে দুজনেই হারিয়ে যায়। স্ত্রী ভেঙে পড়ে, আত্মহত্যা করতে চাইলেও ছোট মেয়ের জন্য বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু সত্যটা ছিল অন্যরকম। স্বামী আর ছেলে বেঁচে ছিল, তবে মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছিল। বর্তমান 20 বছর পর মেয়েটি বড় হয়ে চাকরির ইন্টারভিউ দিতে যায়, আর যার কোম্পানিতে যায় সেই বসই তার নিজের বাবা। একদিন মায়ের সাথে খারাপ ব্যবহার করে এক দাসী, তার বিছানা ভিজিয়ে দেয়, একমাত্র পারিবারিক ছবিটাও ছিঁড়ে ফেলে। চেয়ারম্যান এসে সেই ছেঁড়া ছবিতে নিজের তরুণ বয়সের ছবি দেখে চমকে যায়। এরপর আসে মেয়ের বিয়ের প্রসঙ্গ। ছেলের পরিবার অহংকার করে বলে 1 লাখ টাকা, গাড়ি বাড়ি সব দিতে হবে। মেয়ের মা অসহায়, কিন্তু মেয়েটি প্রতিবাদ করে, আমার মায়ের অপমান আমি সহ্য করব না। তখন ছেলের পরিবার অপমান করে, বাবা নেই, গ্রামের মেয়ে। ঠিক তখনই চেয়ারম্যান সামনে এসে দাঁড়ায়। সে বলে, ওর বাবা নেই, এই কথা কে বলেছে? সবাই স্তব্ধ।